জামাতের আমির বলেছেন, ভয় পেও না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব। আমরা তো চাঁদাবাজের বিচার চাই, আপনারা সম্মানের কাজ তুলে দেবেন কি জন্য? ঠিক জামাত তুলে দিলে আপনারা এটা সমর্থন করছেন কিনা? না, এটা মানে চাঁদাবাজের এটা বিচারের সাথে আমি মনে করি কন্ট্রাডিক্ট করে না। কারণ কোন অর্থে যে সেটা হলো যে যে অনেক মানুষ বাংলাদেশে চাঁদাবাজি করে কারণ সে একটা দলীয় রাজনীতি করে, তার কোনো পেশা নাই। তো আমাদের রাজনীতি যারাই আমরা করি তাদের সবার পাশাপাশি নিজের একটা নিজস্ব বৈধ একটা ইনকাম সোর্স থাকাটা জরুরি। বৈধ ইনকাম সোর্স না থেকে শুধুমাত্র মিছিল মিটিং এর মধ্যে থাকার মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের অন্য বিচার না করে যদি তাকে সম্মান দেওয়া হয় তাহলে সেটা আবার বিচার না করে, এখানে তো বিচার না করা শব্দটা উল্লেখ নেই। বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলো চাঁদাবাজ হয়ে ওঠার প্রক্রিয়াটার একটা কর্ম না থাকা একটা কারণ, অনেকগুলো কারণ, 10টা কারণ থাকতে পারে। সেইটা আমার মনে হয় যে তার থেকে কর্মসংস্থান দেওয়াটা ভালো। জামাত সে তার ইসলামিক নাম আছে তার রাজনীতির সাথে এবং সে কিছুটা ইসলাম ঘাসা রাজনীতি করে, এটা পরিষ্কার জানি আমরা। কিন্তু যারা মানে সরাসরি মধ্যমপন্থী কিংবা একটা নিরপেক্ষ রাজনীতি করে, আমাদের আসলে দেখা যাচ্ছে যে যত সবাই ধর্মের কথা বলে, সবাই টুপি পরে, সবাই জান্নাতের টিকিট বেচে, সবাই বলে যে মা ফাতেমার অনুসারী হচ্ছে বেগম জিয়া, হ্যাঁ এগুলো বলে সবাই, এবং জিয়াউর রহমানকে খলিফা মনে করে, এরকম বিএনপির উচ্চ নেতারা বলে। কিন্তু প্রশ্নগুলো আসলে সবকিছু আসে এই হয় তরুণদের দিকে, না হলে আসলে এই ইসলামিক দলগুলোর দিকে। আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিও থাকা দরকার। যে ঘোষণা দিচ্ছে ইসলামের, সে কিছুটা ইসলামের কথা বলবে, সেটা ক্রিটিক করা যায় যে আসলে ইসলামের ঘোষণা দেওয়াটা ঠিক কি ঠিক না। আমরা সমানভাবে দেওয়া হয়েছে এটা মনে করি না, এটা একটু ক্লিয়ার করে দিই আমি। এখানে আমি ক্লিয়ার করে দিই, আপনি সবাই দিকে সমানভাবে দেখতে বললেন, তো আমি মনে করি আপনাদেরও সবার বিষয়টা সমানভাবে দেখা উচিত। এখানে ধর্মের ব্যবহার হচ্ছে, আমরা দেখি নির্বাচনের আগে ধর্মের ব্যবহার সবসময় এর আগেও হয়েছে, কিন্তু এবার যে ব্যবহারটা হচ্ছে সেটা জামাত ইসলামের নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে করছে। অভিযোগটা বেশি জামাত ইসলামের বিরুদ্ধে আছে, এটা স্বীকার করতে হবে। এটা গণমাধ্যম কর্মী হিসেবে তথ্য আমার কাছে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি, নিশ্চয়ই সেগুলো নিয়ে আমরা কথা বলছি, কেন ধর্মের ব্যবহারটা হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলেছি। আমি আজ আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারটা ভীষণভাবে চলছে এবং নির্বাচন কমিশন বলেছিল তারা এটাকে প্রতিরোধ করবে, কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখিনি। খুব সংক্ষেপে কি আপনি কিছু বলবেন কিনা? না, দেখেন সোশ্যাল মিডিয়ার এবার উৎপীড়ন আরো বেশি হবে। ওই বট বাহিনী, অমক বাহিনী ইত্যাদি ইদানিং কিন্তু একটু কমেছে। তারেক রহমান সাহেব দেশে আসার পরে একটু কমেছে, আপনি খেয়াল করে দেখেন। আর বাইরের আপনার বিভিন্ন জায়গাতে ফ্রান্স থেকে যে কথা বলে, এগুলোর মার্কেটও কমে গেছে। তা আমার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান বিলেতি বাংলাদেশি, তার বিলেতি কালচারে সে মানুষ। আমি চাইবো, আমি আশা করব তিনি এই রাজনীতির যে অতীত কালচার, এই কালচারের পরিবর্তন করবেন। আমি সারা বিশ্বে ধরেন ব্রিক্সের সময় তো উত্থান পতন আছে, কিন্তু যেভাবে বক্তব্য বিকৃত করা হচ্ছে, সোশ্যাল কার্ড বানানো হচ্ছে, ভুয়া সোশ্যাল কার্ড, মানুষ সত্যকে কিভাবে পাবে? এটার বিভ্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক হবে। সেই মিডিয়ার 80% এটা ভুয়া, এআই দিয়ে করা হয়। এটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? আমাদের বক্তব্য বিবৃতি নাই, এমনকি শিরকের কথা যেটা বলেন নষ্ট দিয়ে কই, তাহলে তো বলতে হয়, তাহলে তো বলতে হয়, এই কথাটা অ্যাড করা ছিল। এমনকি মেট্রো রেল বন্ধের কথা উনি বলেন, মেট্রো রেলের সাথে অ্যাড করার কথা বলেছেন। বাদ দিয়ে আমি যদি করি তখন কিন্তু বিকৃত হয়ে যায়। কিন্তু কই তাহলে তো বলতে হয়, তার মানে এটা কিন্তু উনি বলছে তা না, তাহলে তো বলতে হয়, এটা মানে কথার কথা।